যারা নায়কের মতো করে, হিরোর মতো করে, সে আর্জেন্টিনা, বলিভিয়া এবং সাউথ আমেরিকার মতো করে, মায়েদের মতো করে নতুন করে হাজির হয়েছেন বাংলার আকাশে। সেই শহীদ হওয়া, গুম হয়ে যাওয়া আবাবিলদের রক্ষা করবার জন্য, তাদের বিচারের দাবিতে সেই গুম হয়ে যাওয়া পরিবারের সদস্যবৃন্দ, মা বাবা, ভাই বোনেরা, সন্তান সমতুল্যরা এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ, বিদেশি মেহমানেরা, সবাইকে আসসালামু আলাইকুম। এই মায়ের ডাকের পরিবার থেকে আজকের আয়োজনের প্রথম বক্তব্য হচ্ছে বিচার। এই বিচারের দাবিতে আমরা গত 10-12 বছর ধরে টানা রাস্তায় রাস্তায় ক্যাম্পেইন করছি, মিছিল করছি, সমাবেশ করছি, বিভিন্ন জায়গায় সরকারের পেটোয়া বাহিনীর সাথে মুখোমুখি হয়েছি। বিভিন্ন দিন আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি এই মায়ের ডাকের পরিবারদের লড়াইকেও আমাদেরকে একসাথে মোকাবেলা করতে হয়েছে। সেই মায়ের ডাকের পরিবারদের জন্য আমরা এই সরকার আসার পরে প্রথম দিন থেকে দাবি করেছিলাম গণ তদন্ত কমিশন করেন। আমরা অবশ্যই স্বাগত জানাই গুম কমিশন যেটা করেছেন, কিন্তু এই গুম কমিশন নীরবে নিভৃতে যে ভালো কাজগুলো করছে, সেটাই বিচারের যে ট্রমা আছে, যেই ট্রমা ভেন্টিলেট করবার জন্য পরিবারগুলোকে জাতির কাছে কাঁদতে দিতে হবে, তার ভিকটিম গুলোকে খলনায়ক আকারে জাতির কাছে পরিচয় করাতে হবে, যেই পরিবারগুলোকে কাঁদতে দিতে দিতে অন্য 100 বছরের আজাদির লড়াইয়ের নায়কদেরকে স্মরণ করতে হবে, উত্তর পুরুষদেরকে সংযত করতে হবে এবং মনে রাখে দিতে হবে যে আসলে কাদের রক্তের কারণে, কাদের ত্যাগের কারণে এই বাংলাদেশ এসেছে, কেন গণ অভ্যুত্থান হয়েছে, কাদের গুম হয়ে যাওয়া গণকবরের লাশের উপরে ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই গল্পটা শুধুমাত্র গণ তদন্ত কমিশনের মাধ্যমে পৃথিবীতে সম্প্রচার করে সংসদ প্লাজা থেকে বছরের পর বছর ধরে এই হাজার হাজার নাই হয়ে যাওয়া পরিবারের গল্প শোনার মধ্য দিয়েই শুধু সম্ভব ছিল। কিন্তু দুঃখজনক ভাবে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার সেই গণ তদন্ত কমিশন করেন নাই, গণ শুনানির আয়োজন করেন নাই। এখনো মায়ের ডাকের মতো সংগঠনকে ডেকে ডেকে বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে সেই পরিবারের গল্প শুনতে হয়। কারা এই রাষ্ট্রের পিছন থেকে নতুন রাষ্ট্রের খামি টেনে ধরছে? কারা এই রাষ্ট্রকে এখনো রাষ্ট্র হতে দিতে চাচ্ছে না? ওরা কারা যারা বাংলাদেশের আজাদিকে এখনো গোলামির জিঞ্জিরে ফিরে এনেছে যে যায়? এই রাষ্ট্রের ভিতরের রাষ্ট্রকে যদি আমরা ধ্বংস করে দিতে না পারি, তাহলে এই আজাদি যেমন টিকবে না, মায়ের ডাকের কান্নাও থামবে না। এই শত শত তাদের সেই শহীদদের গুম হয়ে যাওয়া পরিবারের কান্না শুনবার জন্য গণশুনানি আয়োজন করেন, তাদের ট্রমাকে ভেন্টিলেট করতে দেন, তাদের বিচারের ব্যবস্থা করেন এবং সরকারের বিভিন্ন বাহিনী এবং আমলাতন্ত্রের মধ্য দিয়ে স্পেশালিস্ট ইউনিট তৈরি করেন, যেই ইউনিটের একমাত্র কাজ হবে শুধুমাত্র গুম পরিবারের কথা শোনা, তার গল্প শোনা, তার পরিবারের সংবাদ মোতাবেক, তথ্য মোতাবেক এই ক্রিমিনালদেরকে হাজির করা, বিচারের মুখোমুখি করা। এবং এটার মধ্য দিয়েই হচ্ছে এই বিচারের দাবিটাকে রাষ্ট্র আকারে আমরা ডিল করতে পারবো। যদি এটা না করেন, এই কষ্টকে ভেন্টিলেট করবার সুযোগ না দেন, মনে রাখবেন এই বদদুয়ার অভিশাপের মধ্য দিয়ে নতুন নতুন গণ অভ্যুত্থান হবে, আপনাদের বিরুদ্ধে লড়াই হবে, সংগ্রাম হবে। এটাই আজাদির চরিত্র এবং এই বাংলার মানুষ বারবার প্রমাণ করেছে বিচারের দাবিতে, আজাদির লড়াইতে এই দাবি থেকে তারা পিছপা হবে না।